টপিক হচ্ছে গ্লোবাল ক্যাশেস। আমার একটা অ্যাপ বানিয়েছি, সার্ভার বানিয়েছি। এখানে একটা এন্ড পয়েন্ট রয়েছে, এখানে একটা এন্ড পয়েন্ট রয়েছে, এখানে এন্ড পয়েন্ট, এখানে এন্ড পয়েন্ট, এখানে এন্ড পয়েন্ট। এটা এন্ড পয়েন্টটা ধরে নে, এই এন্ড পয়েন্টটা ধরে নে তোর হচ্ছে লগ ইনের, বিশাল লগ ইনের। ধরে নে এটা লগ ইনের আছে। এখানে ধরে নে একটা রয়েছে লগ ইন হলো, তো এখানে ধরে নে একটা রয়েছে বিপি চেকের জন্য, বিপি চেক। ওকে, ধরে নে এখানে রয়েছে কিডনি চেক। এখানে কিডনি চেক। ধরে নে এখানে রয়েছে এখানে ধরে নে রয়েছে একটা কি আই চেক। ফাইনালি এখানে একটা রয়েছে লগ আউট। বোঝা গেল? আমার অ্যাপ এখান থেকে শুরু হচ্ছে, এই করা এন্ড পয়েন্ট রয়েছে। এখন একজন মানুষ আসবে, একজন ব্যক্তি আসবে বা একজন ইউজার, সে সার্ভারে ঢুকলো, সার্ভারে ঢুকে লগ ইন করবে। লগ ইন করার পর সমস্ত চেক আপ করবে, একটার পর একটা চেক আপ করবে, একটার পর একটা চেক আপ করবে। চেক আপ সাকসেসফুল হয়ে গেলে তার একটা রেসপন্স পাবে, প্রত্যেকটার জন্য একটা একটা রেসপন্স পাবে। ঠিক আছে, রিপোর্ট আর কি, হসপিটালের রিপোর্ট পাবে। ফাইনালি সে লগ আউট করে দিয়ে যাবে, লগ আউট করে এক্সিট করে দেবে। এটা একটা আমাদের নর্মাল অ্যাপ। ওকে, এখন সে এমনও করতে পারে যে লগ ইন করে ডাইরেক্ট কিডনি চেক করতে পারে, আই চেক করে লগ আউট করে দিতে পারে। অথবা এমনও করতে পারে যে শুধু বিপি চেক করবে আর আই চেক করে লগ আউট হয়ে যাবে, এরকম করতে পারে। বা অথবা করতে পারে শুধুমাত্র আই চেক করবে, আই চেক করে লগ আউট হয়ে যাবে। ওকে, এটা হচ্ছে আমার অ্যাপের কাজ। তো এখন গল্পটা হচ্ছে এরকম। কেমন গল্প? গল্পটা হচ্ছে এরকম যে ধরে নে এমন কিছু একটা ম্যালওয়্যার দেখা গেল এই পয়েন্টটাতে, এই পয়েন্টটাতে এমন একটা ম্যালওয়্যার দেখা গেল বা এমন কিছু একটা এরর দেখা গেল যার ফলে এখানে স্টাক হয়ে গেছে, কম্পিউটার ক্র্যাশ হয়ে গেছে। সে এখান থেকে লগ ইন করে সে বিপি চেক করলো, কিন্তু এখানে এসে ও আর পিছনে নামতে পারলো না, লগ আউট হতে পারলো না। এটা হচ্ছে আমার সার্ভারের রুলস। যেখানে এরর পেয়ে যাবে সেখানে আটকে যাবে, সে পিছন দিকে লগ ইন পিছনের বাকিগুলো অ্যাক্সেস করতে পারে না। ওকে, তো এইটা অ্যাক্সেস করার জন্য আগে এটাকে কাটাতে হবে, এটাকে কাটিয়ে তবে সে পরেরগুলো অ্যাক্সেস করতে পারবে। ঠিক তেমনই যদি সে লগ ইন করলো, লগ ইন করার পর এখানে ম্যালওয়্যার দেখা গেল বা এখানে এরর দেখা গেল, তো সে লগ ইনের পরে আর নিজে এক্সিকিউট করতে পারবে না। এইখানে পুরো এতটা পোর্শন তার কাছে ব্লক হয়ে থাকবে, সে শুধু লগ ইনের পোর্শনটা এক্সিকিউট করতে পারবে। ঠিক তেমনই যদি এখানে এরর দেখা যায়, শুধুমাত্র এর উপরের পোর্শনগুলো অ্যাক্সেস করতে পারবে আর নিচেরগুলো অ্যাক্সেস করতে পারবে না। ওকে, এটুকু বোঝা গেছে? তো আমাকে ধরে নে এখানে একটা এরর রয়েছে, সে এখানে অ্যাক্সেস করলো কিন্তু এদিকে অ্যাক্সেস করতে পারছে না, কিন্তু তার লগ আউট হওয়াটা জরুরি। সে ওয়েবসাইটের মধ্যে আটকে থাকতে চায় না, সে লগ আউট করতেই চায়। সে লগ আউট করবে, কিন্তু কিভাবে করবে? করতে গেলে তাকে এই বাউন্ডারিটা পার করতে হবে, এই বাউন্ডারিটা পার করে তবে সে লগ আউট করতে পারবে। বোঝা গেল?
ধরেন আমার কাছে এখানে এরর এসছে, তো এটাকে পাস করতে গেলে আমাকে এরর হ্যান্ডেলার লাগাতে হবে। এখানে একটা এরর রয়েছে, সেটাকে এরর হ্যান্ডেলে বাইপাস করে দিতে হবে, তবে সে এই বাউন্ডারিটা এইখান থেকে ডাইরেক্ট লগ আউটে অ্যাক্সেস করতে পারে। এটা আমাদের নিয়ম, বা এটা আমরা শিখেছি আগে, তাই তো? তো এখন সেটা কি করে করবে, বিভিন্ন রকম ভাবে আমরা বলেছিলাম। একটা উপায় বলেছিলাম ইফ এলস কন্ডিশন দিয়ে, ইফ এলস কন্ডিশন। আরেকটা উপায় কি বলেছিলাম, ট্রাই ক্যাচ। ট্রাই ক্যাচ। আরেকটা উপায় কি আছে, মিডল ওয়্যার। ঠিক আছে, এই তিনটে কন্ডিশন রয়েছে। তো এই তিনটে কন্ডিশন বলছি, এই তিনটে স্টেপ রয়েছে, এই তিনটে মেথড ইউজ করে আমরা এই এররগুলো ডিটেক্ট করে আমরা বাইপাস করতে পারি এবং সার্ভারটাকে এররলেস ইউজ করতে পারি। যদি কোনো এরর দেখা যায় তো সেটাকে আমরা হ্যান্ডেল করতে পারি। বোঝা গেল? তো ইফ এলস কন্ডিশন দিয়ে তো বেসিক নিয়ম, এটা একটা নর্মাল ব্রুট ফেজ নিয়মের মধ্যে পড়ছে। তার থেকে বেটার তালিকা হচ্ছে ক্যাশ, ট্রাই ক্যাশ, এবং তার থেকে বেটার তালিকা হচ্ছে মিডল ওয়্যার। তো সেটা কি করে করবে তো আগেই বলা আছে। তো এই মিডল ওয়্যারের মধ্যে একটা জিনিস, আরেকটা সবথেকে বড় একটা স্টেপ রয়েছে, গ্লোবাল ক্যাশেস। গ্লোবাল ক্যাশেস, ঠিক আছে? গ্লোবাল ক্যাশেসের কারণটা কি? আচ্ছা, তার আগে এইটা কিভাবে কাজ করে দেখে নি। ইফ এলস কন্ডিশন ধরে নে আমার কাছে এইখানে এরর এসছে, এই লাইনটা এরর এসছে। তো এই লাইনটা একটা পার্টিকুলার জায়গায় এরর এসছে, সেই এররটা ইফ এলস কন্ডিশনে পাস করে দিলাম। ইফ যদি এরর আসে তাহলে সামথিং ডু, আর এলস আইলে বাইপাস করে দেবো, ঠিক আছে? আর ঠিক তেমনই এই কন্ডিশনে ইফ এলস লাগাবো এই রাউটে। ট্রাই ক্যাচের ঠিক তেমনই, ট্রাই করব, ট্রাই করার পর যদি এরর আসে সেটা ক্যাশ ব্লকের মধ্যে আমরা নিয়ে গিয়ে এক্সিকিউট করে দেবো। আর মিডল ওয়্যারটা কি? মিডল ওয়্যারটা হলো, এই ব্লকে আমার এরর এসছে, তো এই ব্লকে একটা মিডল ওয়্যার লাগিয়ে দেবো। যদি এরর ডিটেক্ট করে তাহলে মিডল ওয়্যার সামথিং কিছু করবে এররের সাথে, তারপর আমাকে পরের প্রোগ্রামে এক্সিকিউট করতে সাহায্য করবে। এটা হচ্ছে আমার মিডল ওয়্যার, তাই তো? এবার এখানে গ্লোবাল ক্যাশ কি করে গ্লোবাল ক্যাশের কাজটা কি? গ্লোবাল ক্যাশের কাজ হচ্ছে, আমার এই লাইনে এরর এসছে, আমি এররটাকে কোনো কিছু করব না, জাস্ট থ্রো করে দেব। এররটাকে কিছু না করে থ্রো করে দেব, যার ফলে এররটা আমার এখানে ছিল, এরর থ্রো করে দিলাম, এরর থ্রো করে দিলাম। এখন এই রাউট আমার পুরোপুরি ক্লিয়ার, সব কাজ এক্সিকিউট করবো, যেই এরর আসবে থ্রো করে দেবো। এখন এই ব্যক্তি ব্লাড চেকের পরে কিডনি চেক করতে পারবে, কিডনি চেকে এরর এলে সে থ্রো করে দেবে। আই চেক করতে পারবে, আই চেকে এরর এলে থ্রো করে দেবে। কিন্তু এই যে এররগুলো যে থ্রো হয়ে যাচ্ছে, সেই থ্রোটা একদম নিচে গিয়ে আমি একটা মেশিন লাগিয়ে দেবো, যে এই এররগুলো খাপ করে এসে ক্যাচ করবে। এবার এররটাকে আমরা কোনো কিছু অপারেশন করে ইউজারকে একটা সুন্দরভাবে রিপ্রেজেন্ট করে সেন্ড করব। বোঝা গেল? এটা হচ্ছে আমার গ্লোবাল ক্যাশ। গ্লোবাল ক্যাশের মেন কাজ হচ্ছে যে কোনো রাউটে, যে কোনো এন্ড পয়েন্টে কোনো রকম এরর এলে সেই এররটা থ্রো করে দেওয়া। থ্রো করে দিলাম। এই সমস্ত এরর একটা গ্লোবালি হ্যান্ডেল করার জন্য আমরা গ্লোবাল ক্যাশেস ইউজ করব। বোঝা গেল? আর এই গ্লোবাল ক্যাশের সুবিধা হচ্ছে, আমরা অনেক বড় আলতু ফালতু এরর আমাদের কাছে চলে আসে, সেই এররের আউটপুট যদি দেখি তো আমরা ক্লিয়ারলি আইডেন্টিফাই করতে পারি না যে কি এরর। তো সেই ক্লিয়ারলি আইডেন্টিফাই করে একটা সুন্দর প্রেজেন্ট করে দেওয়ার জন্য, সুন্দর আউটপুটে রিপ্রেজেন্ট করার জন্য আমরা গ্লোবাল ক্যাশ ইউজ করব।
বোঝা গেল আমাদের টপিকটা কি হতে চলেছে। ওকে, তাহলে তাহলে কোড করেই ফেলি নাকি? ছোটখাটো একটা কোড করি। গ্লোবাল ক্যাশে GLO গ্লু গ্লোবাল ক্যাশে ঠিক আছে। গ্লোবাল ক্যাশ npm init -y install express ইনস্টল করলাম। ওকে, নর্মাল আগের মতো রাউট আমি নিয়ে আসবো নাকি না? নিজেরাই করবি, নিজেরাই নিজেদের ল্যাপটপে করতে থাকবি। const express express equal to re quire require express তারপরে অ্যাপ ক্রিয়েট করলাম এক্সপ্রেস দিয়ে। পোর্ট নাম্বার ওকে 800 app.get / require response okay spawn.send this is welcome to my hospital app.listen port request response console.log server is running port ওকে। তো এটুকু বোঝা গেল। এবার সার্ভার রান করব। nodebone dev.js তো সার্ভার ইজ রানিং অন পোর্ট 8080। এখানে ব্রাউজারে চলে আসি। ওয়েলকাম টু মাই হসপিটাল। ওকে, এবার ঝটপট করে আমরা আমাদের রাউটগুলো বানিয়ে ফেলি। কি কি রাউট ছিল? ওকে,
গেট রিকোয়েস্ট নয়, লগ ইন রাউট ছিল, তো লগ ইন রাউট হবে তোর পোস্ট রিকোয়েস্ট, পোস্ট স্ল্যাশ লগ ইন পোস্ট রিকোয়েস্ট স্ল্যাশ বিপি চেক, তাই তো, বিপি CACK চেক, বিপি চেক স্ল্যাশ কিডনি KIDENY কিডনি চেক পোস্ট রিকোয়েস্ট স্ল্যাশ I চেক। ওকে, ঠিক আছে। এবার লগ ইন কী করে করবে? লগ ইন করতে গেলে আমার কাছে ইউজার আইডি আর পাসওয়ার্ড দরকার হবে, তাই তো। তাই const ইউজার নেম ইকুয়াল টু রিকোয়েস্ট ডট বডি নয়, আমরা পোস্টম্যান থেকে আমরা ইউজার নেম আর পাসওয়ার্ড পাঠাবো, সেই পাসওয়ার্ড আমরা এখানে এসে ভেরিফাই করব, বোঝা গেল? তো এখানে পোস্ট রিকোয়েস্ট পাঠাবো /800-তে রিকোয়েস্ট পাঠাবো, তো আমার কাছে এখানে আসবে। তো এখানে দেখ অথরাইজেশনের মধ্যে আমরা অথরাইজেশন নয়, হেডারের মধ্যে আমরা এখানে ইউজার নেম আর পাসওয়ার্ড পাঠাবো, ইউজার নেম আর পাসওয়ার্ড এখানে পাঠাবো, কিসের মধ্যে? হেডার্সের মাধ্যমে, ঠিক আছে। তো সেটা আমরা সার্ভার থেকে কালেক্ট করবো কি, রিকোয়েস্ট ডট হেডার ডট ইউজার নেম, ঠিক তেমনই const ORD পাসওয়ার্ড ইকুয়াল টু রিকোয়েস্ট ডট হেডার্স ডট PASSWORD পাসওয়ার্ড। তো ধরে না আমার কাছে একটা ইউজার রয়েছে আমার ডাটাবেসে, সেই ইউজার নেম হচ্ছে একটা, পাসওয়ার্ডও একটা। তো এখানে চেক করব ইফ ইউজার নেম ইকুয়াল টু AJY অজয় and পাসওয়ার্ড ইকুয়াল টু তোর 1 2 3, যদি হয়, এটা যদি হয় তাহলে আমরা সেন্ড করব লগ ইন সাকসেসফুল, ঠিক আছে। লগ ইন সাকসেসফুল, বানান ঠিক আছে তো? একবার চেক করে নিবি। ঠিক আছে, তাহলে রেসপন্স ডট জেসন পাঠাবো, মেসেজ ঠিক আছে। ওকে, লগ ইন করতে এলে ইউজার নেম পাসওয়ার্ড হেডারের মধ্য দিয়ে পাঠাতে হবে ইউজারকে, সেখানে যদি লগ ইন যদি অজয় আর পাসওয়ার্ড যদি 1 2 3 হয় তাহলে সাকসেসফুল লগ ইন হবে। এরপর তুমি যা পারো করতে পারো এখান থেকে, ঠিক আছে। দিয়ে রিটার্ন করে যাও এই লুপ থেকে, এইখান থেকে সেটাও করতে পারো, আর যদি না হয় তাহলে এখান থেকে আটকে চলে যাবে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার অথেন্টিকেশনের অ্যালগরিদম বা অথেন্টিকেশনের রুট।
এটাকে এরকম ভাবে লেখা যায় তো, ইফ ইউজার নেম, যদি এর বিপরীতটা লিখি নট ইকুয়াল টু অজয়, অথবা পাসওয়ার্ড নট ইকুয়াল টু 12, তাহলে এইটা শো করবে। রিটার্ন। আর এলস এটা আমি লিখতে পারি তো, সবাই বল হ্যাঁ কি না। তাহলে আমার যদি ইউজার নেম পাসওয়ার্ড ভুল হয় তাহলে আমি এই রেসপন্সটা করব, আর যদি না হয় তাহলে যেমন ছিল তেমন কাজবাজ হবে। বোঝা গেল? ঠিক আছে, এখন এটা চেক করে দেখি। /login পোস্ট রিকোয়েস্টে হেডারে দেব ইউজার নেম। ইউজার নেমের ভ্যালু কি ছিল? অজয়। পাসওয়ার্ডের ভ্যালু কি ছিল? 1 2 3। এবার সেন্ড করি। দেখ লগইন সাকসেসফুল দেখিয়ে দিয়েছে, সাকসেসফুল লগইন দেখিয়ে দিয়েছে। এবার ধরেন আমি একটা পাসওয়ার্ড আমি দিয়ে দিলাম, অন্য পাসওয়ার্ড দিয়ে সেন্ড করলাম। দেখ ইনভ্যালিড ইউজার দেখাচ্ছে, আমাকে ইনভ্যালিড ইউজার দেখাচ্ছে। বোঝা গেল? এখন ধর ইউজার নেম ভুল দিলাম, অজয় 0 দিলাম, পাসওয়ার্ড ঠিক দিলাম, দিয়ে সেন্ড করলাম, তো ইনভ্যালিড ইউজার দেখাচ্ছে। এখন ইউজার নেম পাসওয়ার্ড দুটোই সমান দিলাম, মানে ঠিক দিলাম, তো লগ ইন দেখাচ্ছে। এটা গেল আমার অথেন্টিকেশনের তোর হচ্ছে রাউটটা। তো আমি এখানে গভীরে যাব না, জাস্ট দেখানোর জন্য দেখিয়েছি। আর নেক্সট ক্লাসে অথেন্টিকেশন একটা পুরো চ্যাপ্টার রয়েছে, তো সেখানে আলোচনা করবো আরও গভীরে। এখানে জাস্ট ওভারভিউ দিয়ে দিলাম। বোঝা গেল? এবার আমার কাজ হচ্ছে বাকি রাউটগুলো একবার ছোট ছোট করে দেওয়া। তো বিপি চেক হলো, দিস ইজ বিপি চেক। এখানে কিছু করব না, পোস্ট রিকোয়েস্ট, এই রিকোয়েস্ট এলে সে বিপি চেক রাউটে অ্যাক্সেস করতে পারবে। দিস ইজ বিপি room kidney checking, this is kidney checking room দিয়ে দিই তাহলে this is বানান ভুল যেতে পারে, আমি কিন্তু তার জন্য দুঃখিত, ঠিকঠাক নিজেরা করে নিবি। ওকে, এখন এখানে আমি জাস্ট রেসপন্স পাঠাচ্ছি, কিন্তু এখানে নিজেরা নিজেদের লজিক লাগাবি, নিজের লজিক এখানে অ্যাড করবি। বিপি চেকিংয়ে কীভাবে বিপি চেকিং করবি, ইউজার থেকে ইনপুট কিভাবে নিবি, কিডনি চেকিংয়ে কীভাবে কিডনি চেকিং করবি, ইউজার থেকে কীভাবে ইনপুট নিয়ে করবি, সেটা নিজেরা করবি। ওকে, রাউটগুলো ছেড়ে রেখে দিলাম। বোঝা গেল? এবার প্রত্যেকটা রাউট চেক করি একবার করছে কি কাজ।
পোস্ট রিকোয়েস্ট লগ ইন হয়ে গেল। বিপি চেক, বিপি সিআইসিসিকে, বিপি চেকে, ঠিক আছে, বিপি চেকিং রুম, তারপরে ইউআই আই চেকিং, আই চেক হয়ে গেছে, তারপরে কিডনি, KIDNEY, কিডনি চেকিং, আচ্ছা পোস্ট রিকোয়েস্ট KIDNE, কিডনি, আচ্ছা NEY কিডনি চেক, হ্যাঁ কিডনি চেক, ঠিক আছে। আমার প্রত্যেকটা রাউট ক্লিয়ার, যেমনটা আমরা স্ট্রাকচার করেছিলাম এই রাউটগুলো। একটা বাকি আছে লগ আউট, তো সেটা অ্যাড করেই নিই। লগ আউট কেমন হবে? লগ আউট জাস্ট গেট রিকোয়েস্টই হবে লগ আউটটা। লগ আউটের জন্য তো আমরা ইউজার নেম পাসওয়ার্ড কিছু পাঠাবো না, জাস্ট নর্মাল লগ আউট করলে লগ আউট হয়ে যাবে। লগ আউট, ঠিক আছে। চেক করে দেখিয়ে দিই, লগ OUT সেন্ড করলাম, লগ আউট সাকসেসফুল। এখন আমি বলেছিলাম কি, যদি কোনো একটা রাউটে এরর আসে কি করে হ্যান্ডেল করব? এই তিনটে প্রসেস দিয়ে, ইফ এলস কন্ডিশন দিয়ে, ট্রাই কেস দিয়ে, অথবা মিডলওয়্যার দিয়ে। তো সব থেকে বেটার তালিকা হচ্ছে মিডলওয়্যার, তো অথবা ট্রাইকাস। মিডলওয়্যার দুটো কম্বাইন করেও আমরা হ্যান্ডেল করতে পারি, আরও মানে ভালোভাবে করতে পারি। তো ধরে নে আমার কাছে এখানে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিয়েছে, তো লগ ইন হয়ে গেল। এখন কিডনি চেকিংয়ের জন্য ধরে নে কেউ কিডনি চেকিং করতে আসছে, তার কিডনি ইনপুট দেবে, কটা কিডনি ইনপুট আছে সে ইনপুট থেকে মানে কিডনি ইনপুট করবে। তো কনস্ট কিডনি ইকুয়াল টু রিকোয়েস্ট ডট বডি ডট কিডনি, ওকে। তো বডি থেকে সে কিডনি ইনপুট দেবে, দিয়ে চেকিং হবে। তো ধরে নে আগে আমি কিডনি কটা আছে সেটা চেক করব। তো const KIDNEY কিডনি LENGTH equal to KIDNEY kidney dot length LENGTH দিয়ে কনসোল লক করলাম, কনসোল ডট লক কিডনি লেন্থ বোঝা গেল। এখন ইউজার আসবে, এসে কিডনি চেকিং রাউটে আসবে, KIDNEY CICCK চেক, পোস্ট রিকোয়েস্ট পাঠাবে, ইউজার আইডি পাসওয়ার্ড তো দিয়ে ওকে লগ ইন করতে হবে আগে। লগ ইন করার পর বডিতে আসবে, বডিতে জেসন ফরম্যাটে সিলেক্ট করে এখানে পাঠাতে হবে কিডনি DNEY কিডনি, ইনপুট দিতে হবে দুটো কিডনি হলে দুটো কিডনি, একটা হলে একটা। তো সেন্ড করলাম, তো আমার কাছে এরর এসছে। কেন এরর এসছে দেখ, বলছে ক্যান নট রিড প্রপার্টি আনডিফাইন্ড কিডনি। এররটা কি এসছে? এররটা দেখ এখানেও এসছে, ভালো করে লক্ষ্য করে দেখ।
ক্যান নট রিড প্রপার্টি আনডিফাইন্ড কিডনি। তো আমি যে ইউজারের থেকে বডি থেকে যে কিডনিটা আমি কালেক্ট করতে চাইছি সেই কিডনি হচ্ছে কোনো লেন্থ আমি ক্যালকুলেট করতে পারছি না। তার মানে কী করে বুঝবো এই কিডনিতে কটা রয়েছে, কটা কিডনি রয়েছে সেটা ক্যালকুলেট করতে পারছি না। তার মানে আমি এখন এখানে আটকে গেছি, আমি আর নিচে অ্যাক্সেস করতে পারছি না, এখানে আমার এরর চলে এসছে। আমার কিডনিটা দেওয়ার উচিত কেমন ছিল, একটা অ্যারে টাইপের, একটা অ্যারেতে কনভার্ট করে দেওয়ার কথা ছিল, যে লেন্থ যদি একটা কিডনি হয় একটা, দুটো কিডনি হয় দুটো, ঠিক আছে। তো এরকমভাবে দেওয়া উচিত ছিল, কিন্তু আমি দিয়েছি নর্মাল নাম্বার। তো এখন আমি যদি সেটাকে অ্যারেতে কনভার্ট করে বাইন্ড করে পাঠাই তাহলে আমার কিডনি কিছু একটা এরর, কিডনি আচ্ছা দাঁড়া, কেআইডি এনইউআই, কেআইডি এনইউআই বডি, আচ্ছা আচ্ছা। আরেকটা কথা কি, আমি যে বডি থেকে পোস্টম্যানের বডি থেকে আমি যে জেসন ফরম্যাটে ফাইল পাঠাচ্ছি, তো সেটা আমাকে এখানে কনভার্ট করতে হবে তো, না ডিটেক্ট করতে হবে তো, ক্যাশ করতে হবে তো সেই ফাইলটাকে, সেই ডেটাটাকে। তো সেটার জন্য আমাকে কি ইউজ করতে হয়, একবার বল, app.use express.json, এটা ইউজ করতে হয়। এরপর দেখ, আমি যদি সার্ভারটা রিরান করে চালাই, সেন্ড করি, তো দেখ দিস ইজ কিডনি চেকিং রুম, আমার সার্ভার চালু হয়ে গেছে এবং সাকসেসফুলি এক্সিকিউটও হয়ে গেছে ওই রাউটটা, কিডনি চেকিং রাউটটা। এখন যদি আমি এখানে অ্যারের বদলে যদি নাম্বার পাঠাই, তো নাম্বারটা কি অ্যাক্সেস করতে পারবে, নাম্বারটা অ্যাক্সেস করতে পেরেছে, কিন্তু আনডিফাইন এসছে লেন্থ কি এসছে, আনডিফাইন্ড। ওকে, ঠিক তেমনই ধরে নে আমি দিলাম কোনো কিছু জিব্রিস কিছু একটা দিলাম ইনপুটে, কোনো কিছু একটা আলতু ফালতু ইনপুট দিলাম, দিয়ে এন্টার করলাম, তো দেখ আমার কাছে একটা এরর চলে এসছে। এইরকম ধরনের এরর আমরা কি করে হ্যান্ডেল করি, এরকম ধরনের এরর আমরা ধরে নে ট্রাই ক্যাচের মধ্যে ফেলে দিই, TRY ট্রাই, ট্রাই ফাংশন, যদি কোনো এরর না আসে থাকে তাহলে এর ভিতরে কাজ হবে, যদি এরর আসে তাহলে ক্যাশ করবে, CATCH ক্যাশ একটা এরর ভেরিয়েবল, যদি এরর আসে তাহলে কনসোল লগ করে এররটা আমরা প্রিন্ট করতে পারি, তারপরে রেসপন্স পাঠাতে পারি ইউজারকে, যে মেসেজ PLEASE প্লিজ PROVID provide valid inputs, ঠিক আছে। এখন যদি আমি এখানে করি, ট্রাই এত, ঠিক আছে, রেসপন্স এত, ঠিক আছে। সার্ভারটাকে রিরান করলাম, করার পরে কিডনি সেন্ড করলাম, তো আমার কাছে একটা মেসেজ এসছে যে প্লিজ প্রোভাইড ভ্যালিড ইনপুট, ঠিক আছে। কিডনির লেন্থ ক্যালকুলেট করতে পারছে না, কেআইডি এনিওয়াই। এবার যদি আমি ভ্যালিড ইনপুট দিয়ে থাকি
তো আমার কাছে একটা এরর চলে এসছে, KIDNEY কিডনি কেন ভ্যালিড, আচ্ছা কিডনি চেক এসছে, তো ঠিকঠাকই তো এসছে। ক্যান্সেল লগ এরর, এররটাকে হটাও। আচ্ছা ঠিকঠাক আছে তো, দেখে নিই তো। রিকোয়েস্ট বডির মধ্যে জেসন ফরম্যাটে কিডনি এটা পাঠাচ্ছি, হচ্ছে গন্ডগোল, এই হচ্ছে গন্ডগোল। বোঝা গেল তাহলে? দেখ ভ্যালিড যখন ইনপুট আমি ভ্যালিড দিচ্ছি তখন আমার কাছে সাকসেসফুলি চলে এসছে, আউটপুট চলে এসছে। কিন্তু আমি যদি কোনো রং ইনপুট দিয়ে থাকি, দিয়ে যদি সেন্ড করি, তো আমার কাছে একটা এরর থ্রো করে দিচ্ছে। বোঝা গেল? ঠিক তেমনই আমি যদি এই রাউটে যদি কোনো এরর দিই, যদি কোনো এরর থ্রো করি, আচ্ছা এটা গেল আমরা নর্মাল এরর পাঠানো, ঠিক আছে। যদি ভ্যালিড ইনপুট আছে তো এরকমভাবে এরর দেখা যায়। আরেকটা এরর নিজে থেকে ক্রিয়েট করা যায়, সেটা কিভাবে? এটা এরকমভাবে থ্রো নিউ এরর, ঠিক আছে, থ্রো নিউ এরর এরকম ভাবে করা যায়। সামথিং এরর্স, এটা কোন আই চেকিং এ আমি পাঠিয়েছি, ঠিক আছে। এখন যদি আমি পোস্টম্যানে এসে আই চেকিং এ যাই, আই চেকিং EYE, আচ্ছা তার আগে আমি এই লাইনটা কমেন্ট আউট করে দিই। কমেন্ট আউট করে যদি পোস্ট রিকোয়েস্ট পাঠাই, তো আমার কাছে আউটপুট কি এলো? কিছু তো একটা প্রবলেম, সার্ভারটাকে রিরান করতে হবে। সার্ভারটা রিরান করে সেন্ড করলাম, তাও এরর। I check post UI check request response sent, কি হয়েছে বলতো এখানে ব্যাকএন্ড এত জেসন, আচ্ছা এই জেসন ফরম্যাটে পাঠাচ্ছি সেই জন্য। ওকে এবার বুঝতে পেরেছি, জেসন ফরম্যাটটা উল্টোপাল্টা পাঠিয়েছি। তো এটা ঠিক আছে, ওয়েলকাম হসপিটাল। এখন যদি আমি EYE চেকিং এ চলে আসি, পোস্ট রিকোয়েস্ট পাঠাচ্ছি, তো দিস ইজ আই চেকিং রুম। এখন যদি আমি এই লাইনটা কমেন্ট আউট করি, মানে আমি নিজে থেকে একটা এরর ক্রিয়েট করেছি, করার পরে যদি সেন্ড করি, তো দেখ এখানে এসছে সামথিং এরর মেসেজটা চলে এসছে। আমি যদি এখানে দেখি যে সামথিং এরর, অ্যাবাউট আই,
আই, ঠিক আছে। যদি সেন্ড করি তো এখানে দেখ চলে এসেছে সামথিং এরর অ্যাবাউট আই। ওকে, তো এরকমভাবে নিজেকে এরর ক্রিয়েট করা যায়। কিন্তু এখানেও দেখ মেসেজটা যেটা এসছে সেটা অতটা ক্লিয়ারফুল মেসেজ নয়। ইউজারের কাছে যে মেসেজটা যাচ্ছে এররের, সেই মেসেজটা অতটা ক্লিয়ারলি নয়। দেখ এইগুলো ছাড়াও এইগুলোও চলে আসছে, এতটা লাইন চলে আসছে। এইগুলো গেলে নাও ঠিক আছে, এইটুকু লাইন গেলে ঠিক আছে, কিন্তু এতটা চলে আসছে। ঠিক তেমনই এইখানেও ঠিক তেমনই যদি নর্মাল এরর তৈরি হয়ে যায় রান টাইমে, সার্ভার রান টাইমে, তাহলে দেখ অন্যরকম এরর আসছে। কেমন এরর? এটা কি ছিল? কিডনি, KIDNEY, কিডনি চেকিংয়ে। হ্যাঁ, তো দেখ কিছু একটা এরর এসছে, প্লিজ ইনভাইট, এটাতেও একটা এরর এসছে, প্লিজ প্রোভাইড ভ্যালিড ইনপুট, এ একটা ভালো এরর এসছে। সেটা কিভাবে? ট্রাই ক্যাচের মধ্য দিয়ে। কিন্তু এখন যদি এই ট্রাই ক্যাচের যদি মধ্য দিয়ে যদি এরর পাঠাই, ERR দিয়ে যদি আবার সেন্ড করি, তো আমার কাছে অন্যরকম এরর আসবে। দেখ একটা বিশাল বড় এরর এসছে, ঠিক আছে। যদি নর্মাল এরর ক্রিয়েট হয়েও থাকে সেটাও অতটা ক্লিয়ারলি ভিজিবল বা ক্লিয়ারলি রিডেবল নয় ইউজারের কাছে। তো এইরকম একটা এরর মেসেজ ভালো করে রিপ্রেজেন্ট করার জন্য আমরা ইউজ করি গ্লোবাল ক্যাশেস। ওকে, ট্রাই ক্যাচ যেমন ইউজ হয়ে থাকে প্রত্যেকটা ব্লগে, কিন্তু বাই চান্স ধরে না ট্রাই ক্যাচের থেকেও একটা এরর বেরিয়ে এলো, এখানে যে ট্রাই ক্যাচ ছিল, তো এই ট্রাই ক্যাচ থেকে আমরা হ্যান্ডেল করতে পারছিলাম। দেখ ট্রাই ক্যাচ থেকে আমরা হ্যান্ডেল করতে পারছিলাম খুব ভালোভাবেই। এই যে তো ট্রাই ক্যাচ দিয়ে আমরা খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারছিলাম, কিন্তু বাই চান্স ধরে নে একটা কোনো রকমভাবে ট্রাই ক্যাচ থেকে এরর বেরিয়ে গেল, কোনো রকমভাবে ট্রাই ক্যাচ থেকে এরর বেরিয়ে গেল। ধরে নে এইটা এইখানে লেখা আছে, কোনো রকমভাবে ভুল করে লেখা হয়েছে এইখানে। এখন আমি এটা রান করছি, তো আমার কাছে দেখ এরর চলে এসেছে। তো বাই চান্স যদি ব্যাপারটা কি বুঝলাম, বাই চান্স যদি কোনো কিছু ট্রাই ক্যাচের বাইরেও এরর দেখা যায়, তো আমার কাছে সেটা রিডেবল হয়ে উঠছে না, ভালোভাবে রিডেবল হয়ে উঠছে না। আর একটা কি দেখলাম, যে কোনো রকমভাবে কোনো একটা পয়েন্টে কোনো এরর ক্রিয়েট হলে সেটা রিডেবল হচ্ছে না। তো সেই সমস্ত এররটাকে আমরা গ্লোবালি ক্যাশ করে থাকি। গ্লোবাল ক্যাশ সেটাকেই বলে, গ্লোবাল ক্যাশ সেটাকেই বলে। এই সমস্ত রাউট রয়েছে আমার, আচ্ছা এই সমস্ত রাউট রয়েছে। তো এখন আমি এখানে একটা বড় বক্স খাটিয়ে দেব, যে বক্সের কাজ কি হবে, এখান থেকে সমস্ত জিনিস পাস করবে এই বক্সে। কি পাস করবে? এরর। বোঝা গেল? এই জায়গা থেকে যে সমস্ত এরর থ্রো হবে সব গ্লোবালে ক্যাশ করে নেবে, এই বক্স থেকে ক্যাশ করে নেবে। যার ফলে আমাকে কোনো রকম ট্রাই ক্যাশের বাইরেও যদি এরর দেখা যায় অথবা রান টাইমে কোনো কিছু এরর দেখা যায়, তো আমাকে আর চিন্তা করতে হবে না, এই বক্স আমাকে সেটা খুব ভালো রকমভাবে রিপ্রেজেন্ট করে ক্লায়েন্টকে পাঠিয়ে দেবে। বোঝা গেল? তো সেটা কি করে লিখব? আমরা বলেছিলাম এই বক্সটা হচ্ছে গ্লোবাল ক্যাশ, তাই তো? সে গ্লোবালি সমস্ত কিছু ক্যাশ করবে। আর এই গ্লোবাল ক্যাশ হচ্ছে একটা টাইপের মিডলওয়্যার। এই যে মিডলওয়্যারের একটা টাইপ হচ্ছে গ্লোবাল ক্যাশ, এটাকে বলে মিডলওয়্যারের বাপ।
তো মিডলওয়্যার নর্মাল কীভাবে লেখে, নর্মাল একটা ফাংশনের মতো লেখে, যে তোর হচ্ছে const mid middle ware middleware equal to request response আর ছিল কি নেক্সট ফাংশন। তারপরে কি ছিল এরকম টাইপের, এটা ছিল। এটা ছিল, তাই তো? তো এই নেক্সট ফাংশনের কি কাজ ছিল, নেক্সট ফাংশনের কাজ ছিল কোনো কিছু নেক্সট যেটা এক্সিকিউট করা। তো এটা হচ্ছে আমার নর্মাল মিডলওয়্যার, তাই তো? এবার গ্লোবাল ক্যাশ ঠিক তেমনই, গ্লোবাল ক্যাশ ঠিক তেমনই। গ্লোবাল ক্যাশের এখানে মিডলওয়্যারের মধ্যে 3টে প্যারামিটার থাকে, গ্লোবাল ক্যাশের মধ্যে কটা প্যারামিটার থাকে? 3টে প্যারামিটারই থাকে। কিন্তু যেহেতু আমরা এরর হ্যান্ডেল করছি, এখানে এরর ক্যাশ করছি, তো সেখানে এক্সট্রা একটা প্যারামিটার অ্যাড হবে, সেটা হচ্ছে এরর প্যারামিটার অ্যাড হবে। তো বোঝা যাচ্ছে আমার এই মিডলওয়্যারটা দেখে, এই মিডলওয়্যার এরর ক্যাশ করতে পারে, রিকোয়েস্ট ক্যাশ করতে পারে, রেসপন্স সেন্ড করতে পারে, আর নেক্সট ফাংশনকে কল করতে পারে। এটা হচ্ছে আমার গ্লোবাল ক্যাশের সিনট্যাক্স, এটা হচ্ছে আমার গ্লোবাল ক্যাশের সিনট্যাক্স। বোঝা গেল? সিনট্যাক্স তো লিখে ফেলি ওখানে বেস করে। আচ্ছা, যেহেতু এটা গ্লোবাল ক্যাশ হচ্ছে, সেহেতু আমাকে সমস্ত রাউট যেখানে শুরু শেষ হচ্ছে, সেই সমস্ত রাউটের একদম শেষ পয়েন্টে আমার এই গ্লোবাল ক্যাশটা লিখতে হয়। তো আমার এখানে ভিএস কোডে এখানে কি কি রাউট আছে? এখানে একটা রাউট আছে, এই একটা রাউট, এই একটা রাউট, এই একটা রাউট, এই একটা রাউট, একদম লাস্ট রাউট এটা লগ আউট। তো লগ আউটের নিচে আমরা লিখব গ্লোবাল ক্যাশের ফাংশন। গ্লোবাল ক্যাশের ফাংশন কিভাবে হয় বল বল বল? মিডলওয়্যার কি করে লিখতে হয়? রিকোয়েস্ট রেসপন্ড নেক্সট। সিনট্যাক্স, পুরো সিনট্যাক্স ফাইন করলাম। তার আগে এটাকে হটাই, এটাকে হটাই। আমার কথা শোনা যাচ্ছে তো? খুব ভালো। তো ধরে না আমি একটা মিডলওয়্যার আমি এখানে অ্যাড করতে চাইছি। তো মিডলওয়্যার আমি অ্যাড করতে চাইছি যে const authentication, authentication, ঠিক আছে? অথেন্টিকেশন একটা মিডলওয়্যার, রিকোয়েস্ট থাকে, রেসপন্স থাকে, আর নেক্সট থাকে। এটা একটা মিডলওয়্যার। ওকে, তো আমি এই মিডলওয়্যারটা যদি আমি এখানে অ্যাক্সেস করতে চাই এই লগইনে, তো আমাকে এই যে তোর কলব্যাক ফাংশন যেখান থেকে শুরু হচ্ছে সেটার আগে বসাবো আমি এরকমভাবে। এটা কপি করলাম নামটা, জাস্ট এখানে পেস্ট করে দিলাম মিডলওয়্যার।
তো মিডলওয়্যার আমার এই রাউটটা অ্যাক্সেস করতে পারবে ওই মিডলওয়্যার। ঠিক তেমনই আমি যদি চাই যে আমি এখানে অ্যাক্সেস করতে চাই তো এখানে পেস্ট করে দেব, যদি চাই এখানে অ্যাক্সেস করতে এখানে পেস্ট করে দেব। বাট আমি যদি চাই এই অথেন্টিকেশন মিডলওয়্যারটা সব রাউট অ্যাক্সেস করুক, সেক্ষেত্রে আমরা কি লিখতাম, সেক্ষেত্রে আমরা এইটা লিখতাম, দেখ অ্যাপ ডট ইউজ, ভুলে গেছি এগুলো, এরকম লিখতাম, তাই তো, এটা লিখতাম, তাই তো, অ্যাপ ডট ইউজ। এখন সব অ্যাক্সেস করতে পারে মিডলওয়্যারটা। ঠিক তেমনই ধরে নে একটা মিডলওয়্যার বানানো হয়েছে গ্লোবাল ক্যাশেসের জন্য। কি করার জন্য? গ্লোবাল ক্যাশেস। তাহলে const global CATCHES ক্যাশ, ঠিক আছে। গ্লোবাল ক্যাশের মধ্যে কি রয়েছে? রিকোয়েস্ট, রেসপন্স, নেক্সট। ওকে, আর একটা প্যারামিটার এক্সট্রা রয়েছে, সেটা হচ্ছে এরর। এখন এইটা যখন কাজ করবে, এটা আমরা সব রাউটের ক্ষেত্রে অ্যাক্সেস করতে চাই। তো সব রাউটের ক্ষেত্রে অ্যাক্সেস করার জন্য আমাকে লিখতে হবে অ্যাপ ডট ইউজ, লেখার পরে গ্লোবাল ক্যাশটা আমরা এখানে ইউজ করব। বোঝা গেল? এখন আমি কি বলেছি? আমি বলেছি যদি গ্লোবাল ক্যাশ ইউজ করি বা গ্লোবাল ক্যাশ লাগাই তো সবার লাস্টে লাগাতে হবে প্রত্যেকটা রাউটের। তো এখন এই গ্লোবাল ক্যাশের ফাংশনটা আমি এখানে ফার্স্টে লাগিয়ে কোনো কাজ হবে না, আমাকে গ্লোবালি ক্যাশ করার জন্য সবার রাউটের লাস্টে লাগাতে হবে। তো পেস্ট করে দিলাম। বোঝা গেল? হ্যাঁ কি না? এখন ধরে নে প্রত্যেকটা কোনো একটা রাউট থেকে এরর এসছে, তো সেই এররটা আমরা এখান থেকে ফাইনালি ক্যাশ করতে পারবো। ধরে নে কোনো একটা রাউট থেকে এরর এসছে, তো এররটা আমরা রেসপন্স করব ডট স্ট্যাটাস কোডের সাহায্যে। স্ট্যাটাস বানান কি? স্ট্যাটাস কোড ধরে নে 500 ডট জেসন। ওকে, এরর internal server error, internal server error। ওকে, এখন সেটা ক্যাশ করতে পারবে। এখন লগ ইন করলো, এখানে অ্যাপ ডট এসে এখানে ঠিক আছে, কিডনি ঠিক আছে, এটা ঠিক আছে। পোস্টম্যান ওপেন করি, পোস্টম্যান পোস্টম্যানে জাস্ট আগে লগ ইন করি। লগ ইন, সেটা পোস্ট রিকোয়েস্টে হেডার থেকে আমরা ইউজার নেম পাসওয়ার্ড পাঠাচ্ছি, সেন্ড করলাম। কি এসছে? লগ ইন সাকসেসফুল। এখন যদি আমি এখানে পাসওয়ার্ডটা ভুল দিই, 1230 দিই, কি আসবে? এরর, দেখ ইনভ্যালিড ইউজার। ওকে, তো আপাতত এরকম দিয়ে দিই, লগ ইনটা সাকসেসফুল হলো। এখন লগ ইনের জায়গায় যদি কিডনি চেক করি, KIDNEYCHECK, কিডনি চেকিং এর জন্য আমার কি দরকার? কিডনি ইনপুট, সেটা বডিতে দিয়ে দিতে হবে। তো বডির মধ্যে দিলাম কিডনি, অ্যারে দিলাম 1 2, সেন্ড করলাম। তো কিডনি চেকিং এর রুমে ঢুকে গেছি আমরা। ধরেন না একটা ইনপুট আমি ভুল দিয়ে দিলাম, এরকম দিলাম, দেখ
আমার কাছে চলে এসেছে ইন্টারনাল সার্ভার এরর 50 স্ট্যাটাস কোডের সাথে ইন্টারনাল সার্ভার এরর চলে এসেছে, বুঝতে পারলি? ঠিক তেমন আমি যদি এবার আই চেকিংয়ে চলে যাই, ইউআই আই চেকিং, এখানে এটা লাগবে না, সেন্ড করে দিলাম। দেখ ইন্টারনাল সার্ভার এরর, কেন? আই চেকিংয়ের মধ্যে আমি দেখ একটা এরর থ্রো করে দিচ্ছি। এই এররটা যদি আমি কমেন্ট আউট করে যদি রান করি আবার, তো সেক্ষেত্রে আমার আই চেকিং রুমের ভিতরে আমি ঢুকতে পারবো, ঢুকে যেতে পারবো আই চেকিং। বাট আমি যদি এখানে একটা এরর ক্রিয়েট করে দিই, তাহলে এই এররটা থ্রো করবে এই ফাংশনটাকে। এই ফাংশন যখন অ্যাক্সেস করে নেবে এই মিডলওয়্যারটা, তখন আমাকে এই মেসেজটা পাঠাবে একটা ভালো রকম রিপ্রেজেন্টেশনের সাথে, দেখ ইন্টারনাল সার্ভার এরর। কিন্তু আমি যদি ধরে নে এইটা লিখলাম না, এইটাই লিখলাম না, যদি সেন্ড করে থাকি, তো আমার কাছে দেখ খুব বড় একটা এরর চলে এসছে, যেটা আমাদের কাছে আন্ডারস্ট্যান্ডেবল নয়, বা আমরাই বুঝতে পারছি না যে এখানে কি হয়েছে। তো একটা সাধারণ যারা ওয়েবসাইট ইউজ করবে তারা কি করে বুঝবে, ক্লায়েন্ট কি করে বুঝবে? তো সেটার জন্য আমরা এরকমভাবে হ্যান্ডেলিং করব। গ্লোবাল চেকিংয়ের কাজ হচ্ছে খুব ভালোভাবে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করার জন্য ইউজ করা, বোঝা গেল? বুঝতে পারলি? তো এখন আমরা গ্লোবাল ক্যাশেস শিখে ফেললাম, অ্যাপ ডট ইউজ দিয়ে আমরা এখানে ইউজ করছি। এখন আরেকটা উপায় হচ্ছে এইটা, না এরকমভাবে লেখা যায়, এরকমভাবে লেখা যায়, অ্যাপ ডট ইউজের মধ্যে জাস্ট ফাংশন হিসেবে পাস করা যায়। অ্যাপ ডট ইউজ এরর রিকোয়েস্ট রেসপন্স নেক্সট দিয়ে এটা এখন সেন্ড কর, কাজ করবে, কাজ করছে। লগ ইনে চলে যায়, এই আই ছিল এবার কিডনি, KIDNEY কিডনি, কিডনি চেকিংয়ে চলে যায়। দেখ কিডনিতে কোনো ইনপুট পাঠায়নি, তার জন্য এরর এসছে। কিডনিতে যদি আমি ইনপুট পাঠাই, তাহলে এররটা আসবে না। একটা জিনিস লক্ষ্য করে দেখেছিস, আমার সার্ভার ক্র্যাশ হয়েছে কি? সার্ভার ক্র্যাশ হয়নি, তখন থেকে এখানে চলে যাচ্ছে। ধরেন আমি কিডনিটা পাঠালাম না, সেন্ড করলাম, এই এররটা এসছে। সার্ভার ক্র্যাশ হয়েছে? হয়নি, সার্ভার ক্র্যাশ হয়নি। তার মানে আমার সার্ভার চলছে, কিন্তু এরর এসছে, সার্ভার বন্ধ হয়নি। ইউজারের কাছে একটা ভালো রকম মেসেজ চলে গেছে, যাতে করে ইউজার বুঝতে পেরেছে সে কিছু একটা ভুল করেছে, সার্ভারকে কিছু একটা ভুল ইনপুট দিয়েছে, বা কিছু একটা এরর বা তোর ম্যালওয়্যার পাঠিয়েছে। গ্লোবাল ক্যাশেস বোঝা গেল। একটা ওভারভিউ দিয়ে দিই ছোট করে। গ্লোবাল ক্যাশেস হচ্ছে একটা টাইপের অফ মিডলওয়্যার, যেটা গ্লোবালি সমস্ত এরর হ্যান্ডেল করার কাজে লাগে। যদি আমার একটা অ্যাপ থাকে এরকম টাইপের অ্যাপ থাকে, যেটা ইউজার লগ ইন করবে, বিপি চেক করবে, কিডনি চেক করবে, আই চেক করবে, লগ আউট করে দেবে, কিন্তু কোনো একটা পয়েন্টে যদি এরর আসে, তো সেখানে ও আটকে যাবে। যদি এই পয়েন্টে এরর আসে, তো এইটুকু বক্স ও অ্যাক্সেস করতে পারবে, নিচের বক্স ও আর অ্যাক্সেস করতে পারবে না। ধরে নে যদি এই লাইনে এরর আসে, তো এই লাইন অবধি সে অ্যাক্সেস করতে পারবে, নিজের বক্স আর অ্যাক্সেস করতে পারবে না। ঠিক তেমনই যদি এই লাইনে যদি অ্যাক্সেস আছে, আই চেকিং লাইনে যদি অ্যাক্সেস আছে, ওই এরর আসে, তাহলে সে শুধু এইটুকু বক্স অ্যাক্সেস করতে পারবে, তার নিচের বক্স অ্যাক্সেস করতে পারবে না। তো এই সমস্ত এরর হ্যান্ডেল করার জন্য আমরা এই ধরনের স্টেপ ফলো করে থাকি, ইফ এলস কন্ডিশন, ট্রাইকার্স, মিডলওয়্যার। এখন এই সমস্ত কন্ডিশন শুধুমাত্র পার্টিকুলার কোনো একটা লাইনে বা কোনো একটা রাউটে ইউজ করা যায়, কোনো একটা রাউটে ইউজ করা হয়, ইন্ডিভিজুয়ালি ইউজ করা হয়। কিন্তু যখন কোনো একটা এরর গ্লোবালি অ্যাক্সেস করতে চাই, তখন আমরা গ্লোবাল ক্যাশেস অ্যাজ এ মিডলওয়্যার হিসেবে ইউজ করি, যার ফলে
এই রাউট থেকে যদি এরর আসে, এই রাউট থেকে যদি এরর আসে, কোনো রকমভাবে এরর যদি এই রাউট থেকে আসে, প্রত্যেকটা রাউট থেকে, তাহলে আমরা গ্লোবালি সেটা অ্যাক্সেস করতে পারবো। কিভাবে? সমস্ত লাইনের নিচে তো সব রাউটের নিচে একদম এইখানটায় আমরা একটা গ্লোবাল মিডলওয়্যার লাগিয়ে দেবো, যার ফলে সমস্ত রাউটের এরর এসে এই বক্সে আটকে যাবে। এর ফলে আমরা ইউজারকে একটা ছোট্ট বা খুব অল্প একটা লাইনের খুব ভালোভাবে একটা এরর আমরা শো করতে পারব, যেটা আগে আমরা খুব বাজেভাবে একটা এরর শো করতাম। ওকে, বোঝা গেল আজকের ক্লাসটা? তো এরর সেটা আমরা এরকমভাবে গ্লোবাল ক্যাশের সিনট্যাক্স ইউজ করে আমরা এরকমভাবে লিখি। এরর একটা প্যারামিটার যায়, রিকোয়েস্ট যায়, রেসপন্স যায়, আর নেক্সট যায়। ওকে, যদি আমার এই লাইনটায় এরর চলে আসে তো ডাইরেক্ট আমাকে এই গ্লোবাল ক্যাশেসের মধ্যে পাঠিয়ে দেবে, কিন্তু তারপরে আমার এই লাইনগুলো এক্সিকিউট হয়ে যাবে। যদি এই লাইনে এরর চলে আসে গ্লোবাল ক্যাশের কাছে থ্রো করে দেবে, এই লাইনটা পরে এক্সিকিউট হবে, এই লাইনটা পরে এক্সিকিউট হয়ে যাবে। বোঝা গেল আজকের ক্লাস? এখানে দেখ, আমি একটা মিডলওয়্যার বানিয়ে রেখেছি অথেন্টিকেশন। আমি যদি চাই যে বিপি চেক করার আগে আমাকে লগ ইন হতে হবে, আর বিপি চেক করতে গেলে আমাকে ইউজার আইডি পাসওয়ার্ড ঠিক থাকতে হবে, তাহলে আমাকে এখানেও একটা এই কন্ডিশন ইউজ করতে হবে, লগ ইনের কন্ডিশন। ঠিক তেমনি কিডনি চেকিংয়ের জন্য যদি আমি চাই লগ ইন হতে হবে, তো আমাকে আগে এই কন্ডিশন চেক করে আসতে হবে। তো এই কন্ডিশন বারবার এখানে লেখা তো সম্ভব নয়, এখানে একবার লেখা সম্ভব নয়, এখানে একবার লেখা সম্ভব নয়। তো আমি এই পুরো লগ ইনের কন্ডিশনটাই কি করে দিলাম, এখান থেকে একটা মিডলওয়্যারে ট্রান্সফার করে দিলাম। রিকোয়েস্ট থেকে ইউজার নেম এলো, পাসওয়ার্ড এলো, চেক করলো, চেক করার পরে আমাকে একটা রেসপন্স পাঠালো। যদি ইউজার নেম আর পাসওয়ার্ড ভুল থাকে, আর যদি সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে আমি নেক্সট ফাংশনকে কল করে দিলাম। এবার এটা যদি আমি শুধুমাত্র কোথায় লগ ইন হচ্ছে এইখানে ইউজ করি, তাহলে জাস্ট আমি অথেন্টিকেশনের নামটা আমি এখানে লিখব। ওকে, এবার এটা যদি সাকসেসফুলি লগ ইন হয়ে যায় তো আমাকে এটা রেসপন্স দেবে। এখন পোস্টম্যানে গেলাম, পোস্টম্যানে গিয়ে লগ ইনের এখানে এলাম, লগ ইন, বডিতে কিছু পাঠাবো না, হেডারে আমি ইউজার নেম পাসওয়ার্ড পাঠাবো, সেন্ড করলাম। তো লগ ইন সাকসেসফুল। আমি যদি এখানে ইউজার নেম ঠিক রেখে পাসওয়ার্ড ভুল দিই, তো আমার কাছে দেখ ইনভ্যালিড ইউজার দেখিয়ে দিয়েছে, তার মানে আমার মিডলওয়্যার কাজ করছে। ঠিক তেমনভাবে যদি আমি ইউজার নেমটাই ভুল পাঠাই, তাহলে দেখ ইনভ্যালিড ইউজার, তার মানে মিডলওয়্যার কাজ করছে। ইউজার নেম পাসওয়ার্ড আবার যদি ঠিক পাঠাই, তাহলে লগ ইন সাকসেসফুল দেখাচ্ছে। এখন আমি যদি চাই বিপি চেকিংয়ের সময় আমাকে লগ ইন হতে হবে, আমি এখানে লগ ইনটা কেটে বিপি চেকিং করতে চাচ্ছি, বিপি CICCK চেক, CICCK, তাই তো? বিপি চেকিং এলাম, তো আমি দিস ইজ বিপি চেকিং রুম। ওকে ওকে, কিন্তু আমি চাইছি আগে লগ ইন হতে হবে বা অথেন্টিকেশন ভেরিফাই করতে হবে, ইউজার ভেরিফাই করতে হবে। তো এখানে আমি অথেন্টিকেশনের মিডলওয়্যারটা ইউজ করে দিলাম। এখন যদি আমি সেন্ড করি, তো আমার কাছে বিপি চেকিং দেখাচ্ছে, কিন্তু আমি যদি এখানে ইউজার নেম পাসওয়ার্ড হাটিয়ে দিই, দিয়ে যদি চেকিং করি, তো আমার কাছে দেখাচ্ছে ইনভ্যালিড ইউজার। তার মানে আগে আমাকে ইউজার নেম পাসওয়ার্ড দিতে হবে। আচ্ছা, ধরেন আমি ইউজার নেম পাঠালাম কিন্তু পাসওয়ার্ড দিলাম না, ইউজার নেম অজয় পাঠিয়েছি, পাসওয়ার্ড দিলাম না, তাও বিপি চেকিং করতে চাইছি, আমাকে দেখাচ্ছে ইনভ্যালিড ইউজার। তার মানে আমাকে এই বিপি চেক করতে হলে আগে ইউজার নেম দিতে হবে, পাসওয়ার্ড দিয়ে লগ ইন, মানে দুটোই দিতে হবে।
তবে আমি অ্যাক্সেস করতে পারবো। দেখলে ঠিক তেমনই আমাকে যদি কিডনি চেকিংয়ের জন্য করতে হয় তাহলে কিডনি চেকিংয়ের জায়গায় এটা লিখে দেবো। যদি আমাকে সবগুলোকে ইউজ করতে হয় তাহলে সবগুলো জায়গায় ইউজ করার জন্য বারবার কপি পেস্ট না করে এখানে একবারে লিখে দেবো অ্যাপ ডট ইউজ অথেন্টিকেশন। আর এইগুলো তখন ডিলিট করে দেবো, কারণ অ্যাপ ডট ইউজের মধ্যে যেই আমি মিডলওয়্যারটা লিখে দেবো সে সমস্ত রাউট অ্যাক্সেস করতে পারবে। ঠিক তেমনই গ্লোবাল ক্যাশেস কি করবে, নিচে লিখলে সমস্ত কিছু অ্যাক্সেস করতে পারবে। ওকে, অথেন্টিকেশনে কিছু টপিক আমি আজকেই বলে দিলাম, খুব ইম্পর্টেন্ট টপিক ছিল অথেন্টিকেশনের ব্যাপারটা, কিছুটা আমি বলে দিয়েছি। আর গ্লোবাল ক্যাশের সব থেকে ইম্পর্টেন্ট টপিক ছিল, যেটা আমরা বড় বড় প্রজেক্টের ক্ষেত্রে ইউজ করব। এই ছোট টপিকটাই খুব গুরুত্বপূর্ণ টপিক হিসেবে কাজ করবে তখন। আর অথেন্টিকেশন খুবই গুরুত্বপূর্ণ, দেখতে ছোট টপিক হলেও খুবই গুরুত্বপূর্ণ। বোঝা গেল?